ছাব্বিশের বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গেও কি বিহার মডেল? বিহারে ইতিমধ্যে ৭৩ লক্ষ ভোটারের নাম কাটা গেছে বৈধ পরিচয়পত্র না থাকায়। অনুপ্রবেশ ইস্যুতে নজিরবিহীন পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। আর এর মাঝেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র করার বিরাট নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিস্তারিত দেখুন। বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে বিতর্কের মধ্যেই বাংলার বিরাট পদক্ষেপ নির্বাচন কমিশনের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে রাজ্য সরকারের অধীন থেকে স্বতন্ত্র করতে চেয়ে মুখ্য সচিবকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিবকে লেখা চিঠিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র করার কথা বলা হয়েছে। নির্বাচন কমিশনের এই নির্দেশ কার্যকর করলে মুখ্য নির্বাচনী আধিকারিকের উপর রাজ্য সরকারের আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। আপাতত রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে কাজ করে সিও দপ্তর, কিন্তু কমিশন চাইছে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্বতন্ত্র করতে, যাতে রাজ্যের উপর তিনি আর্থিকভাবে নির্ভরশীল না হন। স্বাধীনভাবে কর্মী নিয়োগের অধিকারও সেক্ষেত্রে থাকবে মুখ্য নির্বাচনী আধিকারিকেরই হাতে। ওয়াকিবল মহলের মধ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রাথমিক প্রস্তুতি হিসাবে এই পদক্ষেপ করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। এই মুহূর্তে বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্য এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলছে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান, সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। বাংলার পর অন্যান্য রাজ্যেও এই বিশেষ সমীক্ষা করবে বলে সূত্রে খবর। তৃণমূলের অভিযোগ, কমিশনের এই পদক্ষেপ আসলে ঘুরপথে এনআরসির চেষ্টা। বেছে বেছে বিরোধী ভোটারদের এবং সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। এদিন ২১শে জুলাই, একদিন আগেই সভামঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, যেভাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে সেটা সুপার ইমার্জেন্সির সামিল। বাংলার একজনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়লে আন্দোলন হবে, দরকারে দিল্লি রাজ্যের পতন ঘটাতে হবে, দিল্লিতে গিয়ে আন্দোলন হবে, কমিশনের দপ্তর ঘেরাও হবে। বস্তুত বাংলায় সমীক্ষা করতে চাইলে রাজ্য সরকার যে সহযোগিতা করবে না, সেটা মমতার এই বক্তব্যই স্পষ্ট। তারপরেই সিওর দপ্তরকে পৃথক করতে চেয়ে চিঠি গেল নবান্নে। ধন্যবাদ।